শুভ সকাল বন্ধুরা। তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। আজ নতুন একটি ঝলমলে ব্লগে তোমাদের প্রত্যেককে জানাই অনেক অনেক ভালোবাসা। আজকে কিন্তু শুক্রবার, এখন ঘড়ি কাটাতে ঠিক সময় হয়েছে সকাল 7টা মতো। আজকের ব্লগটি আমি এই যে সকাল থেকেই শুরু করলাম। ভাবলাম যে সকাল সকাল আজকে তোমাদের সঙ্গে তাড়াতাড়ি বাসি কাজবাজগুলো সেরে আগে রান্নাবাড়া করব, আর সঙ্গে বাসি জামা কাপড়টাও চেঞ্জ করে নিয়েছি। কারণ আজকে প্রথমেই রান্নাঘরে এসেছি। অন্যান্য দিন তো ওই যে সংসারে কাজকর্ম করে একদম স্নান করে তারপরে ঠাকুর পুজো দিয়েই রান্নাঘরে আসা হয়, কিন্তু আজকে একটু ঘরে প্রচুর কাজ রয়েছে, একটু মানে প্রচুর বলতে পারো। তো সেই অনুযায়ী ভেবেছি আগে ঘুম থেকে উঠে বাসি কাজবাজগুলো সেরে একদম জামা কাপড় ছেড়ে তারপরে রান্নাটা বসিয়ে দেব। আর আজকে রান্নাবাড়ি কী কী হবে সেটা তো তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো। আজকে কিন্তু মামামের জন্য একটা শিঙি মাছ দিয়ে তরকারি হবে কুমড়ো আলু দিয়ে, আর তার সঙ্গে লইটে মাছ হবে, যেটা আগের দিন রেখেছিলাম, রান্না করা হয়নি। তো সেই অনুযায়ী আজকে লোটে মাছটা রান্না করব। আর সঙ্গে আগের দিন না একদম দেশি লতি পেয়েছিলাম, মানে আমাদের এখানে গাছ হয়েছে, সেখানে দেখি না আমি প্রচুর পরিমাণে লতি হয়েছে। তো সেখান থেকেই আমি আর গিয়ে লোভ সামলাতে পারলাম না, তো গিয়ে সেখান থেকে লতি তুলে এনে রাত্রে সমস্তটা গুছিয়ে রেখেছিলাম। সকালে যেহেতু ওটা করতে মানে কুটতে বাছতে একটু সময় লাগে, সেহেতু কিন্তু সকালে উঠে এই যে রান্নাটা চাপিয়ে দিতে পেরেছি তাড়াতাড়ি। আর সবজিগুলো একটু গুছিয়ে রাখলে না কালকে রাত্রে বা যেদিন রান্না করব সেই অনুযায়ী রাত্রে বা সকালে গোছাতে না একটু সমস্যা হয়, তবে রাত্রে গুছিয়ে রাখলে তাড়াতাড়ি হয়ে যায়। যাই হোক, এদিকে লইট্টা মাছটা রেডি হয়ে গেছে, আর ওইদিকে কচুরলতিটাও ভেজে নিয়েছি। কেমন লাগছে জানিও। আজকে রান্নাবাড়া বলতে তোমাদের সঙ্গে তেমন কোনো রেসিপি শেয়ার করিনি, কারণ তো তোমরা জানো আমি কি কেমন করে লোটে মাছ রান্না করি, বা সেটা তোমাদের সঙ্গে অনেকবারই শেয়ার করেছি, তার জন্য ভাবলাম আজকে আর শেয়ার করব না। তো সেই অনুযায়ী কিন্তু আমি এই যে রান্নাবাড়া করে একদম চটজলদি তারপরে সোজা রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ হচ্ছে ঘরে কাজকর্ম বলতে আজকে ভেবেছি ঘরের সমস্ত ঝুল ঝাড়বো। আর সঙ্গে উপরে যে আমাদের পর্দাটা রয়েছে, মানে ছায়ামোনাটা বলা হয়, ওকে ছায়ামোনা অনেকে অনেক কিছু বলে, তবে আমরা কিন্তু এটা বলি পর্দাও বলি। তো সেই অনুযায়ী ওটা পাল্টাতে হবে, নতুন একটা লাগানো হবে। আর যেহেতু দুদিন বাদেই আবার রাখি পূর্ণিমা রয়েছে, মানে শনিবারে একদিন বাদেই, তো সেই অনুযায়ী কিন্তু বাড়িতে দিদি আসবে। তো তার জন্য ভেবেছি একদম ঘর বাড়ি পরিষ্কার করতে হবে। আর সঙ্গে রয়েছে বাড়ি আবার সামনে পুজো, সেই অনুযায়ী সমস্ত কিছু গুছিয়ে নেব। আর তার জন্যই কিন্তু এই সকাল সকাল আজকে রান্নাবাড়াটা সেরে নিয়েছি। কি জানো তো, আর একটা বিষয়, সকাল সকাল রান্না বাড়াটা হয়ে গেলে না অতটা চাপ থাকে না, নিলিবিলি বেশ থাকা যায়। আর রান্না বাড়া যতক্ষণ না হয় ততক্ষণ মনের ভেতর একদম ভালো লাগে না। তো সেই অনুযায়ী রান্না বাড়া কমপ্লিট করে আমি রান্নাঘরটা সুন্দর দেখোভাবে গুছিয়ে নিয়েছি। কেমন লাগছে সেটা কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবে, অনেক দিন বাদে শেয়ার করছি তোমাদের সঙ্গে। আর রান্নাঘরের সমস্ত কাজবাজ সেরে তারপরে সোজা একদম চলে এসেছি ঘরে। বললাম যে ঘরে কাজ রয়েছে প্রচুর পরিমাণে, আর কালকে রাত্রের থেকেই ভেবে রেখেছিলাম ঘরের কাজগুলো সকালে তাড়াতাড়ি চটপট করে করে নেব। আর কি জানো তো, বাড়িতে কোনো অনুষ্ঠান বা কিছু হলেই কিন্তু এই ঘর দোর যতক্ষণ না পরিষ্কার করব ততক্ষণ বেশ ভালো লাগে না। আমাকে অনেক দিন আগে একটা ভিডিওতে একটা বোনু বা দিদিভাই কমেন্ট করেছিল। তো সে আমাকে কমেন্ট করেছিল, তুমি শুধু জানলার ওপর সাইডটা মানে নিচের সাইডটা দেখাও, ওপরেরটা দেখাও না কেন? তো কি জানো তো, ওপরেরটা অতটা দেখানো হয় না, আমি চেষ্টা করি জানলার সোজাসুজি ক্যামেরাটা মানে সেট করার, তো সেই অনুযায়ী দেখানো। তাহলে ভাবলাম যে আজকে যখন মানে ঘর দোরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে যে মানে করছি, গোছাচ্ছি, তবে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আজকে আর এই টেডি বিয়ারগুলো ধোবো না, কারণ বাইরে মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে। ভেবেছি মনসা পুজো 2-3 দিন আগে ধুয়ে দেব। আর এই ফটো ফ্রেমগুলো কিন্তু বেশ কটা দিন আগে, সেটা তো তোমরা মানে জানোই যে বেশ কটা দিন বলতে বেশ কটা বছর হয়ে গেছে এই ফটো ফ্রেমগুলো আমি এখানে মানে সুন্দর করে সাজিয়ে রেখেছি, দেখতেও কিন্তু বেশ ভালো লাগে।
আর ওইদিকে কিন্তু আমি ঘরটা পুরোপুরি খাটের ওপরটাকে মানে গুছিয়ে নিয়েছি। গুছিয়ে বলতে সমস্তটা একদম ঝাড়পোছ করে গুছিয়ে নিয়েছি ওই দিকটাতে। এখন শুধু এইদিকে আলমারি, ওয়ারড্রব, তারপর ফ্রিজের ওপরগুলো পরিষ্কার করব। তার সঙ্গে সঙ্গে সব কিছু একদম ঝাড়পোছ করে নেব। কি জানো তো, যতক্ষণ না ঘরবাড়ি একদম পরিষ্কার থাকে ততক্ষণ কিন্তু একদম ভালো লাগে না। সেটা যাই হোক, ছোট্ট কুঁড়ে ঘর হোক বা একটা মাটির ঘর হোক বা একটা ওই যে টিনের ঘর হোক, সেটা যতক্ষণ পরিপাটি সুন্দর না হয় বা সেটা নিজের মনের মতো না হয়, সেখানে কিন্তু বসবাস করাটা নিজেরই অনেকটা কঠিন মনে হয়। আমি যদি চেষ্টা করি আমার ঘরটাকে সুন্দর করে গুছিয়ে রাখবো, সেটা কিন্তু একমাত্র আমিই পারি, তাছাড়া কেউ কিন্তু কখনো সম্ভব করতে পারবে না, সেটা যেই হোক না কেন। তো সেই উদ্দেশ্যেই আমার ঘরবাড়িটা যেমনই হোক না কেন, সেটাকে চেষ্টা করি নিজের মনের মতো, নিজের রাজপ্রাসাদের মতো গুছিয়ে তোলার। হয়তো হতে পারে ঘরবাড়িটা আমার মানে যতটুকুই আছে তোমাদের কাছে, তো সেটুকুই আমার কাছে মনে হয় এই যে স্বর্গের সমান। সত্যি কথা বলতে কি জানো তো, যার কাছে যতটুকু আছে সে ততটুকু নিয়ে ভালো থাকা আমার মনে হয় ভালো। এর থেকে বেশি আশা তো অবশ্যই আছে, তবে বেশি আশা করলে সেটা আমি দেখেছি আবার পূরণ হয় না। এইদিকে কিন্তু আমি অনেকটাই কাজ এগিয়ে নিয়েছি, আর এদিকে টেবিলটা সরিয়ে আমি নিচেটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। যেহেতু সব কিছুই গোছাচ্ছি, তো সেহেতু কিন্তু ভাবলাম টেবিলটাকে সরিয়ে একদম নিচেটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নিই, আর টেবিল ক্লথটাও একটু ভালো করে মুছে নেব। আর ওপরে যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেগুলো গুছিয়ে পরিষ্কার করে নেব। কি জানো তো, এই যে ঘরটা আমার মানে সবসময় আমি চেষ্টা করি যতই কষ্ট হোক না কেন ঘরটাকে একদম সুন্দর করে গুছিয়ে রাখার। আর সঙ্গে চলো এই যে ঘর গোছাতে গোছাতে তোমাদের সঙ্গে কিছু কমেন্টের রিপ্লাই দিই। সাথী নামে একটা বোনও আমাকে কমেন্ট করেছে, দিদিভাই মানে তোমার ফেসবুকে আমি কমেন্ট করেছি আর তোমার ভিডিওগুলো খুব ভালো লাগছে, কিন্তু তুমি কমেন্টের কোনো রিপ্লাই করোনি। অবশ্যই দেখলে করতাম, তো সেই অনুযায়ী হয়তো দেখিনি জন্য আমি রিপ্লাই করিনি। আর যদি মেসেঞ্জারে কেউ মেসেজ করে তখন না আমার একদম রিপ্লাই দিতে ইচ্ছা করে না, কিন্তু কমেন্ট করলে সেখানে রিপ্লাই দিই। কিন্তু ওই যে মানে যাকে বলা হয় মেসেঞ্জারে যদি কেউ মেসেজ করে, আমার ভীষণ পরিমাণে একটা রাগের ব্যাপার হয়। সঙ্গে সোহান আমাকে লিখেছে, দিদিভাই ভিডিওগুলো তোমার ভালো লাগে, কিন্তু আজকের ভিডিওটি ভালো লাগলো না। মানে আগের দিনের কাজকর্ম তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করিনি, সেই অনুযায়ী মানে বনুর ভালো লাগেনি, আর সেটাই বলছে যে তোমার কাজকর্ম না দেখলে ভালো লাগে না ভিডিওটি। তো চেষ্টা করি দেখানোর, কিন্তু কয়েকটা দিন বেশ ভালো লাগছে না। মানে ভিডিও করার যাকে বলা হয় আগ্রহটাই একদম নেই। তো সেই অনুযায়ী ইচ্ছা শক্তি না থাকলে কোনো কিছুই কিন্তু সম্ভব হয় না। তো তাও দেওয়ার চেষ্টা করছি যতটুকুই সময় পাচ্ছি। ভেবেছি একটু ভিডিও যদি তোমাদের সঙ্গেও শেয়ার করি তাহলে নিজেরও কিন্তু ভালো লাগবে। সঙ্গে আমাকে ইউ আর ড্রিম নামে একটা প্রোফাইল থেকে কমেন্ট করেছে, সেখানে আমাকে কমেন্ট করেছে, তোমাকে আমার খুব ভালো লাগে, আর সঙ্গে তোমার ভিডিওগুলোকেও। অসংখ্য ধন্যবাদ তোমাকে এই সুন্দর মিষ্টি একটা কমেন্ট করার জন্য। আর তুমি কোথা থেকে আমার ভিডিওটি দেখছো সেটাও অবশ্যই জানিও কিন্তু। এদিকে দেখো ঘরের আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, আর ওপরে যে ঝুলগুলো ছিল সেগুলো সমস্তটা একদম ঝেড়ে নিয়েছি। একদম ওপরে কিন্তু যে পর্দাটা দেওয়া ছিল সেটাও খুলে নিয়েছি, নতুন আর একটা দেবো, কিন্তু এখন হবে না, কয়েকটা দিন বাদেই সেটা আবার সেলাই করতে হবে, তারপরেই কিন্তু দিতে হবে। তার আগে দেখো তোমাদের একটু দেখিয়ে দিই। আর আমি ঘরে আরও কিছু মানি প্লান্ট রেখেছি, কেমন লাগছে সেটা অবশ্যই জানিও, আর ঘরটাকে কেমন গুছিয়েছি সেটাও জানিও। ঘর গোছাতে কিন্তু আমি বরাবরই বিশেষ করে খুবই পছন্দ করি। ঘর বলতে না, সমস্ত জিনিসই গুছিয়ে রাখতে পছন্দ করি। তেমনটাই টেবিলটাকেও সুন্দর করে গুছিয়ে নিয়েছি, আর খুবই সুন্দর লাগছে দেখতে। ঘরবাড়িটা এখন আরও ঝলমল করছে। তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই অবশ্যই জানিও, যে আগের এই যে মানে জায়গাটা বেশি ভালো লাগছে, নাকি এখন পরিষ্কার করার পর এখন বেশি ভালো লাগছে। আমার তো ভীষণই ভালো লাগছে। তো ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। আমি এরপরে কিন্তু ঘরটাকে মুছেও নিয়েছি, আর তারপরে একদম সোজা স্নান করে এসেছি, যেহেতু আজকে সকালে স্নানটাও হয়নি, একটু বেলা হয়ে গেছে। এখন কিন্তু ওই 12টা মতো বেজে গেছে, এখনও সকালের খাওয়া দাওয়া হয়নি, তবে খাওয়া দাওয়া করব। তার আগে ভাবলাম বিছনার চাদরটাকে চেঞ্জ করে তারপরে সমস্ত কিছু গুছিয়ে একবারে খাওয়া দাওয়া করব। আর সঙ্গে কিন্তু আমাকে পায়েল কমেন্ট করেছে, দিদি ভাই তোমার লোটে মাছ দেখে আমারও খেতে ইচ্ছা করছে। তো সত্যি কথা বলতে এই মানে জিনিসটা না ভীষণ ভালো লাগে, এমন একটা জিনিস দেখলেই কিন্তু সেরকমটা অনুভব হয়।
তো চলো তবে অনেকটা বেলা হয়ে গেছে, খাওয়া দাওয়া করবো। তার আগে বালিশের কাভারগুলো আমি বের করেছিলাম, সেগুলোকেও এইদিকে আমি পরিয়ে দিয়েছি। আর সঙ্গে এই যে ছোট্ট একটা কাঁথা দেখতে পাচ্ছ, এটা কিন্তু খুবই সুন্দর, এটা আমার মায়ের হাতের তৈরি। এটা কিন্তু আমি মায়ের কাছ থেকে চেয়েই নিয়েছি, এটা কারণ সারাটা জীবন একটা স্মৃতি হয়ে থাকবে আর মামামের কাছে থাকবে। চলো তবে ঘরের কাজবাজ কমপ্লিট করে নিয়েছি, ঘরটাও এই পাশে গুছিয়ে নিয়েছি, তোমাদেরকে দেখাবো। তার আগে আজকের ব্লগটি আর বেশি বড় করব না, কারণ এখানেই শেষ করব, প্রচুর ক্লান্তি অনুভব হচ্ছে। আর কেমন লাগলো ঘর গোছানো কেমন হয়েছে সেটাও জানিও। সকলকে টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে গুড নাইট।